সিস্টার সিস্টার এই যে আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ বলছি আমার বাবার মাগো, যে মানুষটা এত বছর ধরে নিষ্ঠা ভরে তোমার পুজো করে এসেছে তাকে তুমি বাঁচিয়ে দাও মা, সুস্থ করে দাও। আমার বাবার কিছু হয়ে গেলে আমরা যে অভিভাবকহীন হয়ে যাব মা, মাথার উপর থেকে ছাদ চলে যাবে, আমাদের সংসারটা তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে মা। আমার বাবাকে সুস্থ করে দাও মা, আমার বাবাকে সুস্থ করে দাও, আমার বাবাকে সুস্থ করে দাও। আচ্ছা রাখো, আমার বাবার কি কন্ডিশন, মানে আপনারা কেন আমাকে কিছু বলতে চাইছেন না? দেখুন আমার বাবার কি কন্ডিশন আমরা যদি জানতে না পারি আমাদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা খুব উদ্বেগে কাটাচ্ছি। ডাক্তারবাবু, আমার বাবার যদি কিছু হয়ে যায় আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ডাক্তারবাবু রিল্যাক্স রিল্যাক্স, আপনার বাবা ঠিক আছেন, ইটস আ মিরাকল। নরেন্দ্রনাথ বাবু চিকিৎসা সাড়া দিয়েছেন, ওনার সেন্স ফিরেছে, এক্ষুনি উনি হাত নাড়িয়েছেন। এটা আমাদের কাছে অবিশ্বাস্য, ভাবিনি উনি এত তাড়াতাড়ি রেসপন্স করতে শুরু করবেন। বলতে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না। হ্যালো, হ্যাঁ ভাই বল। ভাই বাবা কেমন আছে? ঠিক আছে, আমি বাড়ির সবাইকে বলি খবরটা। হ্যাঁ মা, ও মা, মা ভাই ফোন করেছিল হসপিটাল থেকে। মা মিরাকল হয়েছে, বাবা চিকিৎসায় রেসপন্ড করছেন। ডক্টর বলেছে যে বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। মা মিরাকল হয়েছে মা গো। সবই মা জগদ্ধাত্রীর কৃপা। তুমি ওনাকে বাঁচিয়ে এলে না মা, আমার সিঁদুর রক্ষা করলে। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। আপনাকে বলেছিলাম না দাদা, মেয়েটা খুব ডেঞ্জারাস। আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাকে, না নিজেকে আর কোনোদিন আপনাকে দাদা বলবো না, সবসময় স্যার বলবো। আর কোনোদিন যদি আপনাকে দাদা বলেছি, নিচে জিভ আমি কেটে, না জিভ কেটে দিলে তো আর কথাই বলতে পারবো না স্যার, মানে কন্ট্রোল করবো স্যার। আপনি বিশ্বাস করুন, প্ল্যানটা না ফুল প্রুফ ছিল। আমি ঠিক সময় খড়ির ওই যে দুধটা খাবে সেই দুধের ওষুধ মিশিয়েছিলাম। তখন না মূর্তি করা শেষ হয়নি, মুখটা বাকি ছিল। কি কায়দায় যে ও ওই মূর্তিটাকে কমপ্লিট করে ফেললো, মুখটা ঠিক আপনাদের আদি বাড়ির ঠাকুরের আদলে করে ফেললো, আমি কিচ্ছু জানি না স্যার। তাহলে মূর্তি গড়া শেষ হলো কি করে প্রসূন? কি এমন ওষুধ দিয়েছিলে যেটা কাজ করেনি?
যে ওষুধ দিয়েছিলাম তাতে তো কাজ হওয়ার কথা নয় স্যার, মানে কাজ না হওয়ার কথা নয় স্যার। আমি আপনাকে বলবো, এর মধ্যে না একটা অন্য ব্যাপার আছে। কি সব যেন অলৌকিক শক্তি বলে না, সেই সব অলৌকিক শক্তি টক্তির ব্যাপার আছে। তুই তো একেবারে জগদ্ধাত্রী, স্বয়ং জগদ্ধাত্রী ভর করেছিল ওর ওপর। নাহলে আপনি ভাবুন, একটা ত্রিশূল নিয়ে সোজা অসুরের বুক। শ্বশুর শ্বশুর কাকা শ্বশুরের বুকের উপর উঠে পড়বে তাই বলে? হ্যাঁ, আমি তো শক্তি দেখে তাজ্জব হয়ে গেছি। আপনার মতো শক্তিমান মানুষকে দুম করে থামিয়ে দিল। আরে কি ব্যাপার কিরিদ্ধিমান বাবু, আমি তো ওদিকে ভোগ রান্না করছিলাম, আর আজ সময় নেই এত। না শুনুন শুনুন, আমি একটা হিসেব কিছুতেই মেলাতে পারছি না। কি হিসেব? সেটা হলো আপনি 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 বলেছিলেন আমাকে যে মেজকা ফিরে আসবে, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আর সত্যি 25 বছর পর, এতগুলো বছর পর মেজকা ফিরে এলো, আমাদের ক্ষতি করার চেষ্টা করলো। এই মুহূর্তে আমাদের আদি বাড়ি দখল করে নিয়েছে, আমাদের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে। এসব আপনি জানলেন কি করে? আর আমি এটা বুঝতে পারছি না, আমাদের এই আদি জগদ্ধাত্রী পুজো যে মুখ, যে আদলে মুখটা হয়, সেই এক আদলে মুখ সেম আপনি কি করে হুবহু এক আপনি এবছর বানিয়ে দিলেন, তাও এক রাতে? কি করুন? দেখুন আমি জানি এসব কোনো ম্যাজিক নয়, কোনো চমৎকার নয়, এটা সত্যি হয়েছে। আর আমি জানতে চাই কিভাবে সবটা হয়েছে, বলুন। এসব রাবিশ কথাবার্তা একদম বলবে না আমার সামনে। দেবাংশু সিংহ রায় কোনো কুসংস্কারে বিশ্বাস করেনি কখনো, আর কোনোদিন করবেও না। খড়ি, ওই খড়ির আমি এমন ব্যবস্থা করব যে ও লৌকিক অলৌকিক যা যা ক্ষমতা আছে সব গুড়িয়ে শেষ করে দেবো আমি। দেবাংশু সিংহ রায়কে মাপ দেওয়া এত সহজ নয় প্রসূন। বলেছিলাম না, দেবাংশু সিংহ রায়ের পথের কাঁটা যে হয়ে দাঁড়ায় তাকে সে শুধু সরিয়ে দেয় না, মূল থেকে উপড়ে দেয় নিজের হাতে। কিন্তু স্যার ওদিকে তো খড়ি মায়ের ভোগ মানে বিতরণ করছে পাড়ার লোকেদের না ও দলে টেনে নিচ্ছে স্যার। আমাদের আর বিশেষ কিছুই করতে হবে না প্রসূন। এবার ওই পাড়ার লোকেরাই ঋদ্ধি সমেত গোটা সিংহরায় পরিবারকে পাড়া ছাড়া করবে, দূর করে দাঁড়াবে। সেটা কি করে হবে স্যার? আপনি আমায় ডেকেছিলেন? খড়িটাও হয়েছে তেমন, যত সোজা কাজ নিজে করবে আর যত ডিফিকাল্ট কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেবে। ভালো লাগে না সত্যি বর্দি, এই কথাটা তুই কি করে বলতে পারছিস বলতো? যে চোখেই তো দেখলি মেসি একাই সবকিছু করছে। এখন তোকে খিচুড়িটা নাড়তে দিয়ে জাম্বোর সাথে একটু পুজোর ওইখানে গেছে, এইটুকু করতে পারছিস না? ননির পুতুল একেবারে। ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, ওর এসব করার অভ্যেস নেই তো। আমি দেখছি, দিদি তুমি হাওয়া দাও, আমি খিচুড়িটা নাড়ছি। নাও তো, আমি যদি জোরে জোরে হাওয়া দিই তাহলে আগুনটা আরো জোরে জ্বলবে আর খিচুড়িটাও ফাস্ট হয়ে যাবে। গুড আইডিয়া দুতি। দুতি, হাওয়া দিতে বললাম, তুমি নিজের গায়ে হাওয়া দিচ্ছ। এখানে দাও না, হুট করে হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ এই তো হাওয়া দিচ্ছি। আরে বাবা রে, খিচুড়িটা হয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। আরে একটু টেস্ট করে দেখো না, তাহলেই তো বোঝা যাবে। চেখে দেখো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ভোগের খিচুড়ি টেস্ট করে দেখবি? এখনো হয়নি, তুমি নাড়তে থাকো তো। কি যে করবি আমি কিছু বুঝতেই পারছি না। হে রাহুল, কি লাভ হলো বলো তো তোমার মালিক হয়ে? সেই তো তুমি হাতা গুনতি দিয়ে খিচুড়ি রান্না করছো, আর আমি রাজরানী হওয়ার বদলে কেমন চাকরানি হয়ে গেছি। ঋদ্ধিকেও যে কেউ মার দিতে পারে সেটা মেচকা দেখিয়ে দিল। ছাড়া